প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১০ম বৈঠকে জুয়া পরিষদ আইন ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনটির খসড়া উপস্থাপন করা হয়। এতে বলা হয়, সময়ের পরিবর্তনের সঙ্গে জুয়ার বিস্তারে অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ হওয়ায় অনলাইন ও অফলাইন নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করছে। এই সকল জুয়া কার্যক্রমের উপর প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে হালনাগাদ ও যুগোপযোগী করে জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর খসড়া প্রণয়ন করা হয়। বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬০,৫৮৮ জন বাংলাদেশি হাজি। অন্যদিকে হজ পালনের উদ্দেশ্যে সৌদিতে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে এর পরে পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সৌদি আরবে মারা যাওয়া ৫৪ জন বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃত্যুদের মধ্যে মক্কায় সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মদিনায় ১৬ জন এবং জেদ্দায় ১ জন মারা গেছে। ইরান যুদ্ধ কিভাবে শেষ হবে তা নিয়ে সবচেয়ে আত্মবিশ্বাসী অবস্থানে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যখন যুদ্ধ শেষ করার সমঝোতা স্মারকের বিষয়বস্তু প্রকাশ করা হলো, তখন সেটিকে মোটেও আত্মসমর্পণের দলিল মনে হয়নি। বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ইরান শুধু টিকে থাকেনি, উদযাপন করার মতো অনেক কিছু নিয়েও যুদ্ধ থেকে বেরিয়ে এসেছে। প্রথমেই রয়েছে তেহরানের শত শত কোটি ডলারের তেল বিক্রির সুযোগ ফিরে পাওয়া। এর ফলে সংকটে থাকা ইরান সরকারের ওপর চাপ কমবে। দেশে অন্তত ১৩টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। প্রথম ম্যাচের প্রথমার্ধের গোলশূন্য ভেঙে দ্বিতীয়ার্ধের শুরুতেই মিলল কাঙ্ক্ষিত সেই গোল, আর তাতেই ইতিহাস গড়ে ফেলল সহ-আয়োজক মেক্সিকো। শুক্রবার গুয়াদালাহারার ঘরের মাঠে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ২০২৬-এ উত্তর আমেরিকার বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে লাটিরা।